আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। ভেটেরিনারি ঔষধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। বিটা এডিই ভেট, এটা একটি কোম্পানির একটা জনপ্রিয় নিউট্রিশনাল প্রোডাক্ট। এটা সাধারণত দুইটা ফর্মে আমরা পাইতে পারি। ইনজেকশন ফর্মে ওইটাকে পাওয়া যায়, আবার লিকুইড ফর্মে ওইটাকে পাওয়া যায়। নামটার থেকে হয়তোবা বুঝতে পারতেছেন এটার মধ্যে কোন কোন ধরনের উপাদান থাকবে। এটা হচ্ছে বিটা এডিই ভেট না, তার মানে এটার ভিতর বিটা থেকে আসবে ভিটামিন এ থাকবে, ভিটামিন ডি থাকবে, আর একটা হচ্ছে ভিটামিন ই থাকবে। এই তিনটা উপাদান হচ্ছে বেসিক্যালি এটার প্রধান। এখন এই যে ভিটামিন এ, ডি আর ই, এই তিনটার অভাবে যত ধরনের রোগ হয় সবগুলো রোগের বিরুদ্ধে সাপোর্ট প্রদান করাই হচ্ছে এই ভিটা এডিই ভেটের কাজ। এখন এগুলোর অভাবে আসলে কোন কোন ধরনের রোগগুলো হয়ে থাকে? এগুলোর অভাবে সাধারণত অপুষ্টিজনিত যে দুর্বলতাটা তৈরি হয় এটা হইতে পারে। প্রজনন ক্ষমতা হ্রাস পাইতে পারে, হিটে না আসা, হিটে আসলেও বারবার হিটে আসা, কনসিভ না করা, এইটা। মাংস আর দুধের উৎপাদন কমে যাওয়া। দুধের শুধু উৎপাদনই কমবে না, কিন্তু দুধের যে ফ্যাটের পার্সেন্টেজটা আছে সেই ফ্যাটের পার্সেন্টেজটাও কম হবে। পশমের উপরে দেখবেন যে একটা উজ্জ্বলতা ভাব আছে, পশমের এই উজ্জ্বলতা ভাবটা কমে যাবে। সাথে ত্বকে নানা ধরনের সমস্যা তৈরি হবে, ইনফেকশন তৈরি হবে সহ এরকম আরো অনেকগুলো সমস্যা তৈরি হয়। তারপরে দেখবেন যে পশুর জায়গায় জায়গায় কাঁপতেছে, মাংস কাঁপতেছে, এটাকে আমরা বলি মাস্কুলার ডিস্ট্রফি। এই মাস্কুলার ডিস্ট্রফি হবে আমাদের এখানে। আর ভিটামিন ই এর অভাবে তো দৃষ্টিশক্তি, আপনারা জানেন যে রাতকানা রোগটা যে হয়, তো পশুর ক্ষেত্রে বেসিক্যালি এটা রাতকানা হবে না একদম, এটা দৃষ্টি শক্তিজনিত সমস্যা হবে। দেখবেন যে একটু সন্ধ্যাবেলা হইলে এটা আর হাঁটতে চাচ্ছে না, সামনে আর দেখতে পাচ্ছে না। এই ধরনের সমস্যাগুলো তৈরি হবে। এখন এই ধরনের সমস্যাগুলো তৈরি হওয়ার থেকে রক্ষা করা হচ্ছে এই ভিটামিন এ ডি এর কাজ। এর কিন্তু আরেকটা খুব ভালো কাজ আছে। এই করে কি, ওই যে শারীরিক যে ধকলটা আছে পশুর উপর, সেই ধকলটা কাটিয়ে উঠতে সহায়তা করে। এখন চলুন এটার প্রয়োগ বিধি বা মাত্রা সম্পর্কে জেনে নিই। ইনজেকশন আর লিকুইড দুইটা কিন্তু পাওয়া যায়। ইনজেকশন ফর্মেটটা আগে বলতেছি। শুধুমাত্র মাংসপেশি বা চামড়ার নিচেই আমরা এটাকে ব্যবহার করতে পারবো। গরু বা মহিষের জন্য সাধারণত 10 মিলিলিটার ব্যবহার করা হয় ইনজেকশন। বাছুর, ছাগল বা ভেড়ার জন্য সাধারণত 4 মিলিলিটার ব্যবহার করা হয়। কুকুর আর বিড়ালের জন্য সাধারণত 2 মিলিলিটার করে ব্যবহার করা হয়। এটা বললাম ইনজেকশনের ফর্মটা। আর লিকুইডটার ক্ষেত্রে আমরা কত কত ব্যবহার করতে পারি? লিকুইডটা তো শুধু মুখে খাওয়াবো আমরা। এই ক্ষেত্রে গরু বা মহিষকে সাধারণত 5 মিলিলিটার করে খাইয়ে দিতে হয়। আর বাছুর, ছাগল বা ভেড়া এদেরকে সাধারণত 1 মিলিলিটার করে খাইয়ে দিতে হয়। এবার চলুন জেনে নিই এটার প্যাক সাইজটা কত কত পাওয়া যায়। ইনজেকশনের যে প্যাক সাইজটা পাওয়া যাবে সেটা মূলত 10 মিলিলিটার আর 100 মিলিলিটারের দুইটা ভায়াল পাওয়া যায়। আপনাদের এটা আসলে পশুর সংখ্যার উপর নির্ভর করতেছে কোনটা কালেক্ট করবেন। আর লিকুইড যেটা মানে মুখে খাওয়ানোর যেটা, সেটা সাধারণত 100 মিলিলিটার আর 500 মিলিলিটার, আর একটা হচ্ছে 1 লিটারের বোতল পাওয়া যায়। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।